আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলা শুনানি। আজ সুপ্রিম কোর্টে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট। আরজি করে ধর্ষণ খুন তদন্তে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই এর। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রী থেকে একবার জানার চেষ্টা করবো। মৈত্রী, ঠিক কখন আরজি করে ধর্ষণ খুন তদন্তে স্ট্যাটাস রিপোর্ট পেশ করবে সিবিআই সুপ্রিম কোর্টে এবং কোন কোন বিচারপতি থাকছেন? দেখো, আজকে একেবারে শুরুতে এই মামলা নথিভুক্ত করা রয়েছে এবং 10:30 নাগাদ মামলার শুনানি শুরু হতে পারে বলেই এখনো পর্যন্ত আমরা সুপ্রিম কোর্ট সূত্রে জানতে পারছি। যেমনটা আমরা আগের দিন দেখেছিলাম, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ, সেই বেঞ্চের কাছেই কিন্তু আজকে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা এবং সেখানেই জানা যাবে যে সিবিআই তদন্তভার নেওয়ার পর এই মামলার অগ্রগতি কতটা হয়েছে এবং কতটা দূরে এগিয়েছে এই আরজি করের ধর্ষণ এবং খুনের এই ঘটনা। প্রিয়াঙ্কা, বেশ, আমরা চাইব, যেহেতু আমাদের টার্গেটেড টাইম ছিল রবিবার পর্যন্ত, এই রবিবারের মধ্যে তারা কেস করে তারা ফাঁসি দেবে, এটা আমরা চাই। এই ডেডলাইন কবেই পেরিয়ে গেছে। এবার দলগতভাবেও প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল। বিচার দিতে আর কতদিন নেবে সিবিআই? এই প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল। সেই পোস্টকে রিপোস্ট করে তৃণমূলের কুণাল ঘোষের দাবি, 168 ঘন্টা পেরিয়ে গেলেও আরজি করে জিরো প্রোগ্রেস সিবিআই। সিবিআই এর হাতে মামলাটা গেছে, তারপর প্রায় 8 দিন হয়ে গেছে এবং আমরা এখনো পর্যন্ত কোনো বড় ব্রেক থ্রুর খবর কেউ পাননি। 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল। কাল সুপ্রিম কোর্টে সিবিআই জানিয়ে দিক যে তাদের তদন্ত শেষ, তারা জানিয়ে দিক তারা কিনারা করেছে। প্রথমে তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ, গ্রেফতার করে একজনকে। 13ই আগস্ট সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেয় হাইকোর্ট। তারপর থেকে সিবিআই তদন্ত চালাচ্ছে। সিবিআই এই ইনভেস্টিগেশনের চার্জ নিয়েছে 7 দিন হয়ে গেছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন এবং সিবিআই এর প্রোগ্রেস, সেগুলো আমরা সেই অর্থে সেরকম ভাবে দেখতে পাচ্ছি। সবার মূলত একটাই দাবি, বিচার চাই। কিন্তু সেই বিচার মিলবে কবে? এক একটা দিন যাচ্ছে, চাপ বাড়ছে সিবিআই এর উপর। কারণ সিবিআই কেই তদন্ত করতে হচ্ছে হাইকোর্টের নজরদারিতে। বৃহস্পতিবার সিবিআই কে সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতে হবে। এদিকে এখনো বেশ কিছু বিষয় নিয়ে রহস্য রয়ে গিয়েছে। মহিলা চিকিৎসককে খুনের পেছনে কি একজনই নাকি একাধিক ব্যক্তি জড়িত? চিকিৎসককে কি গণধর্ষণের শিকার হতে হয়েছে? সেমিনার হলের কাছে দেওয়াল ভাঙা হলো কেন? দেওয়াল ভাঙার পেছনে কি প্রমাণ লোপাটের চেষ্টা? আরজি কর হাসপাতালে ঢুকে কারা তাণ্ডব চালালো? এরই মাঝে তৃণমূল প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে, দোষীদের ধরতে সিবিআই এর আর কতদিন সময় লাগবে? গত কয়েকদিনে রোজই আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘন্টার পর ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এতেও অনেকের প্রশ্ন, সন্দীপের বিরুদ্ধে কি কোনো তথ্য প্রমাণ পেয়েছে সিবিআই? যদি কিছু না পেয়ে থাকে তাহলে আর কত সময় লাগবে? আর যদি কিছু পেয়ে থাকে তাহলে কেন ব্যবস্থা নিচ্ছে না? আরজি করের দিকে সারা দেশের নজর। এই ঘটনার তদন্ত অনেক দিন ধরে চললে সিবিআই এর ভাবমূর্তি আবার ধাক্কা খেতে পারে। কারণ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। নিউজ 18 বাংলা।